আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে এই সুন্দর গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই সম্পূর্ণটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি 10 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া। ফার্স্টেই হচ্ছে এখান থেকে আমরা পেছনের গলাটা কাটিং করে নিব। তার জন্য 3 ইঞ্চি চওড়া এবং 3.5 ইঞ্চি লম্বা মেজারমেন্ট নিয়ে নিলাম। নিয়ে এটাকে একটা বক্স শেপ করে দিচ্ছি। বক্স শেপ করার পর এখান থেকে গোল গলাটা ড্রয়িং করব। কর্নারের দিক থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে এভাবে ফ্রি হ্যান্ডে একটা গোল গলা ড্রয়িং করে নিলাম। এরপর সাইড থেকে মার্জিনের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি পরিমাণের থেকে একটু কমও আপনারা নিতে পারেন, তবে আমি সবসময় 1 ইঞ্চি পরিমাণ নিয়ে থাকি। আর পেছনের গলাটা আমি সবসময় একটু ছোটই নিয়ে থাকি, এতে করে সামনের গলাটা পেছনের দিকে আর ঝুলে যায় না। পেছনের গলা যদি বড় হয় তাহলে কিন্তু সামনের গলাটা পেছনের দিকে ঝুলে যায়। এই যে পেছনের গলাটা কাটিং কমপ্লিট। এখন এক্সট্রা যে পেপার পেস্টিংটা রয়েছে এখান থেকে 6 ইঞ্চি লম্বার একটা ডিজাইনার গলা কাটিং করব। তো দেখুন এই যে 6 ইঞ্চিতে আমি একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এবার এটাও পেছনের গলাটা যেভাবে 3 ইঞ্চি চওড়া এবং লম্বার মাপ অনুযায়ী বক্স করে নিয়েছিলাম, এটাও বক্স করে নিলাম। এরপর নিচের দিক থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবং এই দিক থেকে 1 ইঞ্চিতে, তারপর উপরের দিকে 1 ইঞ্চি, আবার এখান থেকে 1 ইঞ্চি। এরপর এই যে রাউন্ড করে ফ্রি হ্যান্ডে গলার ডিজাইনের শেপটা দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যান্ডেই করতে হবে। এরপর এই যে উপর থেকে আবার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মাপ নিয়ে তারপর হচ্ছে এরকম রাউন্ড রাউন্ড করে নিলাম। এই যে ফ্রি হ্যান্ডে করেছি সম্পূর্ণটা। এরপর হচ্ছে সাইড থেকে মার্জিনের জন্য কিছুটা জায়গা রেখে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আর এই গলার ডিজাইনটা কাটিং করা কিন্তু অনেকটা সহজ। আপনারা নিশ্চয়ই দেখে একবার দেখলেই শিখতে পারবেন। আর যদি একবার দেখে শিখতে না পারেন তাহলে কয়েকবার টেনে টেনে ভিডিওটা দেখে তারপর কাটিং করে নিবেন, দেখবেন তৈরি করার পর কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। এই যে আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে পেছনের গলা এবং সামনের গলা। এখন এটা কাপড়ে আয়রন করে সাইড দিয়ে সেলাই করে নিব। এই যে আমি কাপড়ে আয়রন করে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। আর এখানে আমার কাপড়টা কম ছিল, এই কারণে মাঝখান দিয়ে জোড়া দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সামনের পাটের সঙ্গে সামনের গলাটা জয়েন্ট করে নিচ্ছি। আর আমি এখানে হচ্ছে সুই পিন দিয়ে আগে একটু লাগিয়ে নিচ্ছি, তারপর সেলাই করব। এতে করে গলার অংশটা আর নাড়াচাড়া করতে পারবে না, আমি খুব সুন্দর করে রিল্যাক্সে সেলাইটা করতে পারবো। তো এই যে 4টা সুই পিন দিয়ে আমি লাগিয়ে নিলাম। আর এভাবে পেছনেরটাও রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ডিজাইন অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি। আর এই সেলাইটা ডিজাইন অনুযায়ী করার ক্ষেত্রে কিন্তু পেপার পেস্টিং এর একদম সাইড দিয়ে সেলাইটা করতে হবে। পেপার পেস্টিং এর উপরে উঠিয়ে দেওয়া যাবে না বা পেপার পেস্টিং থেকে দূরেও নেওয়া যাবে না। যদি আপনারা পেপার পেস্টিং এর উপরে উঠিয়ে দেন বা দূরে নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এই শেপগুলো সুন্দর মতো আসবে না। আর গলার ডিজাইনের এই শেপগুলো যদি সুন্দর মতো না আসে সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা তৈরি করার পর দেখতে একদমই ভালো লাগবে না। তো এই জন্য আপনারা আস্তে আস্তে করে সুন্দর করে ডিজাইন অনুযায়ী সেলাইগুলা করে নেবেন। তো আমিও কিন্তু আস্তে আস্তে করে ডিজাইন অনুযায়ী সেলাইগুলা করে নিচ্ছি। আর সুইটা বারবার উপরের দিকে উঠিয়ে নিচ্ছি, আবার নামিয়ে নিচ্ছি। এভাবে করে সেলাইগুলো করে নিচ্ছি। আর কর্নার দিকটা একটু সুন্দর করে সেলাই করার চেষ্টা করবেন। কর্নারগুলো সুন্দর মতো না উঠলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার এই ডিজাইনটা সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা পেছনের গলাটাও সেলাই করে নিচ্ছি। পেছনের গলাটা সেলাই করা তো একদমই সহজ, গোল গলা। গোল গলা সেলাই করা সবথেকে সহজ। তো এই যে সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এক্সট্রা কাপড়গুলা কেটে নিচ্ছি। সাইড দিয়ে ফার্স্টেই হচ্ছে আমি গোল করে কাপড়টা কেটে নিয়েছি। এরপর হচ্ছে ডিজাইন অনুযায়ী কোণাগুলা আগে কেটে নিচ্ছি। আর এই কর্নারগুলা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাই যেন কোনোভাবে কেটে না যায়। সেলাই কেটে গেলে কিন্তু ডিজাইনটা একদমই নষ্ট হয়ে যাবে। আর সেলাইয়ের অংশ খুলে গেলে তো ডিজাইনটাও খুলে যাবে। এরপর এক্সট্রা যে বড় বড় কাপড়গুলা সাইডে ছিল সেগুলাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ভেতরের দিকে বেশি পরিমাণ কাপড় রাখা যাবে না। বেশি কাপড় রাখলে কিন্তু উল্টে নেওয়ার পর ফিনিশিংটা ভালো আসবে না, এই কারণে কাপড়গুলা কেটে নিতে হবে। এই যে এরপর হাতের সাহায্যে রাউন্ডগুলো সুন্দর করে বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রাউন্ডগুলো বের করার পর আয়রনও করে নিতে পারেন, তবে আমি এখন আয়রন করব না। আমি এখন হচ্ছে পেছনের গলাটাও সেম ভাবে রেডি করে শোল্ডারটা জয়েন্ট করে ফেলবো। এই যে আমার পেছনের গলা কমপ্লিট করার পর আমি শোল্ডারটা এখন জয়েন্ট করে দিচ্ছি। শোল্ডারটা জয়েন্ট করার ক্ষেত্রে কিন্তু গলার যে পট্টিটা লাগিয়েছি এই পট্টিটা বাইরের দিকে খোলা রাখতে হবে। পরবর্তীতে হচ্ছে উল্টে এটা উল্টা সাইডে নিয়ে নিতে হবে, তাহলে কাঁধের এখানে ফিনিশিংটা সুন্দর আসবে।
তো এই যে আমি 2টা করে সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে গলাটা উল্টে সোজা সাইডে নিয়ে আসার পর ডিজাইনগুলোর সাইড দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাইটা না দিলে গলার ফিনিশিংটা কিন্তু অত বেশি ভালো আসবে না, বা কয়েকদিন পরে দেখবেন কোনার যে অংশগুলো ওই অংশগুলা থেকে কাপড় ছিঁড়ে বের হয়ে গিয়েছে। এইজন্য আপনারা অবশ্যই চাপ সেলাইটা সুন্দর করে দিয়ে দিবেন, তাহলে আর গলাটা সহজে নষ্ট হবে না, অনেকদিন ইউজ করতে পারবেন। তো এই যে আমি সুন্দর করে কিন্তু সাইড থেকে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, আর এরই মাঝে কিন্তু আমার এই গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।